কমিটির মাননীয় নায়েব আমির তাহফুজে খতমে নবুয়ত আন্দোলনের সংগ্রামী মহাসচিব জনাব আলহাজ আল্লামা মহিউদ্দিন রব্বানী দামাত বরকাতুহু। আল্লামা মহিউদ্দিন রব্বানী দামাত বরকাতুহু। बिस्मिल्लाहिर रहमानिर रहीम وأورثنا الكتاب الذين اصطفينا من عبادنا وقال النبي صلى الله عليه وسلم أنا العلماء ورثة الأنبياء وقال النبي صلى الله عليه وسلم البركة مع الكعبة। সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কেরাম, সমবেত হযরত ওলামায়ে কেরাম, বক্তব্য শুনেছেন। মাশাআল্লাহ, আব্দুল্লাহ সাহেব তো অনেক কথা বলেছেন এবং শেষ আমার পূর্বে মৌলানা আব্দুল মান্নান সাহেব কিছু দিগ্নির্দেশনামূলক এবং দিনের আবেগ অনুভূতি প্রকাশ করেছেন। আমি তাদের কথার সাথে ঐক্যমত পোষণ করছি। ওনারা যেরকম জানতে পেরেছেন আমিও একটু জানতে পেরেছি। তারপরও আপনাদের এখানে আপনাদের ভালোবাসা, হযরত মৌলানা আনোয়ার সাহেব কাসিমি সাহেবের মহব্বতে, আন্তরিকতায় ওনার প্রতি শ্রদ্ধাশীল হয়ে আসছে এখানে উপস্থিত। হেফাজত ইসলাম বাংলাদেশের আমরা সকলেই কর্মী। হেফাজত ইসলাম বাংলাদেশ এই দেশে যত কোরবানি দিয়েছে, এত কোরবানি কোনো সংগঠন দেয়নি। হেফাজত ইসলামের কোরবানি, শহীদ হওয়া, জেল জুলুম, জেলে আমিও জেল খাতে নাই এরকম ওলামায়ে কেরাম আমাদের নেতৃবৃন্দের মধ্যে কমে আছে। জেলে গিয়েছেন, শহীদ হয়েছেন, আহত হয়েছেন, এখনো হাজার হাজার ওলামায়ে কেরাম, মাদ্রাসার তালেবে ইলম অনেক মানবতর জীবন যাপন করছে। তাদের খোঁজখবর আমরা নিতে পারছি না। আল্লাহ তাআলা কুদরতিভাবে যে আশা করি নাই, কুদরতিভাবে তয়রান আবাবিল, আপনারা বলেন দলে দলে পাখি পাঠাই দিছে কুদরতি। আমি অনেক সময় বলতাম, অনেক জায়গায় বাসায় বলতাম যে আমি হয়তো দেখবো না, আমার বয়সে কুলাবে না, যে অবস্থা চলছে দেশ, আমি মরে গেলে আমার কবরে যাই বলো এই পতন হয়েছে জালেমের। জুলুমের কোন একটা পর্যায় ছিল না যেটা করে নেই। সকল জুলুমের একবারে চরম পর্যায়ে পৌঁছে গেছে এবং দুর্নীতি যাকে বলে সেটাও একবারে ইন্তেহা। অহংকারী কাকে বলে? আল কিবরিয়া রিদাই। অহংকারী ও সর্ব শেষ পর্যায়ে, যেরকম আনা রব্বুকুমুল আলা যখন বলছিল, তা আল্লাহ তাআলা তারও পতন। এখন এর যে পতন হবে এটা বিশ্বাস ছিল, কিন্তু এভাবে যে পতন হবে এটা কল্পনাও করিনি। এটা কুদরতিভাবে ওলামায়ে কেরামের এক কষ্ট, দুঃখ, জুলুম, অত্যাচার, রাতের শেষ রাতের চোখের পানির কারণে আল্লাহ তাআলা এত বড় বিজয় দান করেছে। তাহলে যখন এত বড় বিজয় আমরা পেয়েছি, এটা তো বিজয়টার দাম দিতে হবে, মূল্য দিতে। এখন বিজয়টা কিভাবে ধরে রাখবো যদি আমরা নিজেরা দ্বিধা বিভক্ত হয়, নিজেরা একের পর এক যদি আত্মাশীল না হতে পারি, যদি কুরবানি না দিতে জানি, মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ, পুরা হাদিস বলেন। আমরাই বলি তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, কোরআনের আয়াত। আমরাই বলি আনজিলিন নাসা বিকদরি মানাজিলহিম, আমরাই বলি কোরআন হাদিস আল বারকাতু মা আকাবিরিকুম, আকাবিরের সাথে বরকত। সবে আমরা ওয়াজ নসিহত করি, কিন্তু আমার নিজের জন্য নাকি অন্যের জন্য, এটাই কথা। আমি মনে করি আপনারা যে উদ্যোগ নিয়েছেন, মাশাআল্লাহ, আসলিয়া ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে মৌলানা আনোয়ার
কাসিমি সাহেব, আনোয়ার হোসেন কাসিমি সাহেবের নেতৃত্বে আরো যারা আছে, যারা আজকে এখানে নাই, তাদেরকে নিয়ে বিরাট বড় একটা শক্তিশালী প্ল্যাটফর্ম আমরা দেখতে চাই। কি বলেন? যারা আছে তাদেরকে নিয়ে আমরা করি, অসুবিধা আছে? আমরা ঐক্যবদ্ধ, ঐক্যর বিকল্প নেই। আজকে ঐক্য না থাকার কারণে আমাদের এত বছর জুলুম নির্যাতন ভোগ করতে হয়েছে। আর মৌলানা আব্দুল্লাহ সাহেব বলতেছেন কোরআনের আয়াত এটা পড়তে নিষেধ করতেছেন ওনাকে। এই কোরআনের আয়াতের মেজদাক আমরা সকলেই ওয়াজ ও নসিহত সকলেই করি, কিন্তু এটার মধ্যে আমি এটার থেকে বেশি। তো বন্ধুরা আমার, ওলামায়ে কেরাম, আপনাদের প্রতি সবিনয় অনুরোধ থাকবে, আপনারা সকলেই, আমরা সকলে হেফাজতের নেতাকর্মী, আমরা সকলে হেফাজতে ইসলামকে ধারণ করি। আমরা ইনশাআল্লাহ হেফাজত ইসলামের মাধ্যমে আমাদের 13 দফা দাবি, এই 13 দফার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হলো কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা। আজকে কাদিয়ানীরা এই 17 বছরে যতটুক বেড়েছে, এতটুক দেশ স্বাধীন হওয়ার পর থেকে এত দূরত্ব তাদের হয়নি। আজকে কাদিয়ানীরা প্রত্যেক ইউনিয়ন, প্রত্যেক থানায় তাদের অফিস হয়ে গেছে, প্রত্যেক ইউনিয়নে তাদের সংগঠন হয়ে গেছে। এটা সবগুলো আমাদের দুর্বলতা। আমরা যদি ঐক্য থাকতাম, আজকে ঐক্যবদ্ধভাবে প্রত্যেক মসজিদে থেকে যদি কাদিয়ানীদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করতাম, তাহলে কাদিয়ানীরা মাথা উঠাতে পারত না। আজকে অনেক দুঃখের সাথে বলতে হয়, আজকে কাদিয়ানীরা আমাদের বিরুদ্ধে পঞ্চগড়ে প্রায় 10,000 লোকের বিরুদ্ধে মামলা করেছে। আমাদের সেখানে প্রায় 250 লোককে গ্রেপ্তার করেছে। সবগুলো লোকের জামিনের ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ। কেস মামলা এখনো আছে, জ্ঞাত অজ্ঞাত 10,500 লোকের বিরুদ্ধে মামলা। এত বড় দুঃসাহস তাদের। এবং সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বিশাল বড় একটা জায়গা তারা সেখানে কিনেছে। সেখানে তারা পুরা এশিয়া মহাদেশের মধ্যে তাদের কেন্দ্রীয় কার্যালয়। এই পরিকল্পনা কেন, কিভাবে সাহস পায়? আমাদের অনৈক্যের কারণে। সবগুলা যত বাতিল ইসলাম থেকে নিয়ে সকল বাতিলের শক্তি দূরত্ব যা দেখাচ্ছে আমাদের অনৈক্যের ফল। এই ওলামায়ে কেরামের যে সুন্দর ঐক্যবদ্ধ, এখানে দেখতেছি লেখা তো আছে, লেখা এবং মন দুইটা ঐক্যবদ্ধভাবে সেই আরো যারা আছে তাদের সকলকে নিয়ে আবার আরেকটা বড় পরিষদে মৌলানা আনোয়ার সাহেব আমাদেরকে বড় একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম আশিয়ারা উপহার দিবেন, এই আশা রাখি। এটার মধ্যে আপনারা একমত আছেন? পর্যন্ত শুধু সরকার সংস্কার করছে, এই সংস্কার কি করতেছে আমার জিজ্ঞাসা। এই পর্যন্ত কয়টা আয়নাঘর হয়েছে বাংলাদেশে, এই লিস্ট এখনো সরকার প্রকাশ করতে পারেনি। কয়টা আয়নাঘরে কয়জন নিহত হয়েছে, কয়জনকে গুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, লিস্ট পর্যন্ত করতে পারবে। এবং কতজন এই পর্যন্ত 17 বছরে নিহত হয়েছে, কতগুলো মামলা হয়েছে, এখনো এটা প্রকাশ করতে পারেনি। এত জুলুম, এত অত্যাচার। আজকেও দেখেন কি যে হচ্ছে। ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, একের পর এক আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক, তারা মমতা যদিও নাকি ইয়ার বিরুদ্ধে, আপনার বিজেপির বিরুদ্ধে, কিন্তু আমাদের বিরুদ্ধে তারা এক। কংগ্রেস এবং বিজেপি একে একের বিরোধী, কিন্তু আমাদের বিরুদ্ধে তারা এক। কারণ তারা সেখানে যে আশ্রয় নিয়েছে, কোথায় নিয়েছে, কার বাড়িতে নিয়েছে, তারাই বলেছে তাদের সাথে কি সম্পর্ক।
তাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছে, এমপিরা বলেছে, আমরা বলতে চাই না, তারাই বলেছে তাদের সাথে এই সম্পর্ক। এখন তাইলে গেছে কার বাড়িতে? এখন কার বাড়িতে যায় কে? এরা তারাই জবাব দিবে, আমরা বলতে চাই না। তাই সেখানে বসে বসে ষড়যন্ত্র করছে, আজকে ওলামায়ে কেরামদেরকে নির্যাতন করার জন্য আবার বিরাট বড় প্রস্তুতি নিচ্ছে। আপনারা হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান, ঐক্যবদ্ধের বিকল্প আর কোনো পথ নাই। দুনিয়ার মুসলিম এক হও, এক হও, এক হও, এক হও। দুনিয়ার মুসলিম ইসকনের বিরুদ্ধে এক হও, এক হও। নারায়ে তাকবীর। ইসলাম করে হিন্দুদের সংগঠন না, এটা জঙ্গি সংগঠন। এটা জঙ্গি সংগঠন। এই সংগঠন এই দেশে নিষিদ্ধ করতে হবে। এটার মধ্যে আমরা কোনো ছাড় দেব না। আমাদের ওলামায়ে কেরাম 12 জন আলেমের বিরুদ্ধে এতাতিরা মামলা করেছে, আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি। আজকে বাংলাদেশে তারা এত বড় দুঃসাহস, তারা শরণার্থী উদ্ধারে আমরা সমাবেশ করেছি, তারা আরো বড় সমাবেশ নাকি 7 তারিখে করার ষড়যন্ত্র করছে। তাদেরকে হুঁশিয়ার করে দিতে বলতে চাই, তোমরা আমাদের ভাই, একসাথে উঠা বসা করেছি, একসাথে খেয়েছি, এক প্লেটে এক বিছনায় শুয়েছি। আবার তওবা করে আসো। যদি না আসো, এই দেশের ওলামা মাশায়েখ তোমাদের বিরুদ্ধে যে কোনো কিছু করতে বাধ্য হবে। এবং আমাদের ওলামায়ে কেরামের বিরুদ্ধে যে মামলা হয়েছে, এই মামলা প্রত্যাহার করার জন্য দাবি জানাচ্ছি, অন্যথায় আমরা ছাড় দিব না ইনশাআল্লাহ। পরিশেষে কাদিয়ানীদের ব্যাপারে সকলকে খতম নবুয়তের ব্যাপারে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা যখন হেফাজতের ব্যানারে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছিলাম, সেখানে বলেছিলাম, আপনি কাদিয়ানীদেরকে সংখ্যালঘু বলেছেন, আমাদের দাবিও সংখ্যালঘু। আপনি একটা প্রজ্ঞাপনের মাধ্যমে তাদেরকে সংখ্যালঘু ঘোষণা করেন। তাই আশা করি আমরা ঐক্যবদ্ধভাবে যদি কাদিয়ানীদের বিরুদ্ধে, ইসকনের বিরুদ্ধে, খোদাদ্রোহীদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করতে পারি, তাহলে আমাদের এই স্বাধীনতা ফলদায়ক হবে। আর নাইলে এর ফলদায়ক হবে না, বরং তারা অনেক শক্তি নিয়ে আমাদের বাতিল আসছে। বাতিলদের শক্তি, হক বাতিলের সংঘাত রোজে আগুন থেকে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত হক বাতিলের সংঘাত থাকবে। কিন্তু বাতিল অনেক শক্তি নিয়ে আসে থাকলেও কিন্তু শেষ পর্যন্ত জয় হকেরও হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করুন। আজকে আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য